কক্সবাজারের নতুন জেলগেট এলাকায় অবস্থিত অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞালোক বুদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ও বিহারের ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ৩৭ ফুট দণ্ডায়মান বুদ্ধ প্রতিবিম্বের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণপ্রব্রজ্জাদান, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান সধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সকাল ৭টায় গণপ্রব্রজ্জাদান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ৯:৩০টায় পূজনীয় ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেন এবং সধর্ম সভা হয়। অনুষ্ঠানে সধর্ম দেশনা করেন ভদন্ত করুণাশ্রী মহাথেরো, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথেরো, ভদন্ত প্রজ্ঞাসুমন থেরো, ভদন্ত প্রজ্ঞাসেন থেরো, ভদন্ত প্রজ্ঞাপাল মহাথেরো, ভদন্ত করুণাপ্রিয় থেরো সহ আরও অনেকে। এটা হচ্ছে সাধারণ ধর্ম নয়, এটা লোক লালসের ধর্ম নয়। এটা হচ্ছে যে কি লোক লালসা ত্যাগ করে সমস্ত দুঃখকে পরাজয় করে দুঃখ থেকে মুক্তি লাভ করার ধর্ম। অতীব দুর্লভ এই কারণে বুদ্ধের পথ হলে তাই অসংখ্য লক্ষাধিক কারণ পূর্ণ করতে হয়, যার মধ্যে আমরা যারা সাধারণ পাবলিকরা রয়েছি, সাধারণ পৃথকজনরা রয়েছি, আমরা একটা পারমিক পূর্ণ করতেও আমাদের অনেক কষ্ট হয়। যেভাবে গ্রহণ করবো এই দিনকে স্মরণ করবো, বুদ্ধের শিক্ষায় জীবন রাখবো, বুদ্ধের শিক্ষায় জীবনকে প্রতিষ্ঠা করার সংকল্প নিয়ে আমাদের এই দিনকে উদযাপিত করবো। অনুষ্ঠানে শিলগ্রহণ, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান সূত্রপাঠের মাধ্যমে শেষ হয়। এর আগে ৩৭ ফুট দণ্ডায়মান বুদ্ধ প্রতিবিম্বের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তিলক চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট অনির বড়ুয়া সহ অনেকে। অষ্টপরিষ্কার সংবিধান এবং আমাদের এই যে ৩৭ ফুট একটা দেবান্ত বলেছেন, আমাদের ৩৭ ফুট বুদ্ধমূর্তি প্রতিবিম্ব স্থাপনের উপলক্ষে অনুষ্ঠানে সভাপতি ১০০ ফুট সিংহ সজ্জা বৌদ্ধ মন্দিরের প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী মহাথেরো বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। গৌতম বুদ্ধ বিশ্বে এমন একটি ধর্ম প্রচার করেছিলেন যা যুদ্ধ ও রক্তপাতের বিরোধিতা করে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব রাখার শিক্ষা দেয়। এই বুদ্ধের নীতি আদর্শ ছিল সাম্য, মৈত্রী, করুণা, দয়া, ক্ষমা। এগুলির মাধ্যমে এই বুদ্ধ বিনা অস্ত্রে, বিনা যুদ্ধে, বিনা ঢালে তলোয়ারে তিনি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার বাণী দিয়ে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। যেটা বুদ্ধের ধর্ম, শান্তির ধর্ম। কোন রক্তপাতের মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, প্রতিশোধ পরায়ণের মাধ্যমে নয়, ক্ষমা, দয়া এবং তিনি মৈত্রী, শান্তির বাণী দিয়ে সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই বুদ্ধের শান্তির ধর্ম সমগ্র বিশ্বে প্রচারিত হোক, সমগ্র বিশ্বের মানুষ প্রাণীগণ সুখে থাকুক এবং আমাদের বাংলাদেশেও আজকে কক্সবাজারে এই প্রজ্ঞালোক বুদ্ধ বিহার ধ্যান কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হতে যাচ্ছে। অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞালোক বুদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল মহাথেরো বলেন, বুদ্ধ পূর্ণিমায় এই আয়োজন আমাদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ করে ৩৭ ফুট দণ্ডায়মান বুদ্ধ প্রতিবিম্বের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি ঐতিহাসিক মুহূর্ত। অনেক উপাসক উপাসিকা এবং পুণ্যার্থীগণ কক্সবাজার এসে একটা পূর্ণ তীর্থভূমি পৌরসভার মধ্যে খুবই তারা অনুভব করে।
তো এটার পরিপূর্ণতা এবং আমাদের যারা পুণ্যার্থী দর্শনার্থী আছে তাদের মানসিক প্রশান্তি দানের জন্য আমাদের ভগবান বুদ্ধের যে নির্বাণ সাক্ষাতের যে 37 প্রকার পথ রাস্তা বা অঙ্গ, সেটাকে বলা হয় 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধম্ম। তো এই 37 প্রকার কেন্দ্র 37 প্রকারকে স্মরণ করে আমরা 37 ফিট বুদ্ধ প্রতিবিম্ব ভিত্তিপ্রস্তর আজকে সঙ্গের মধ্য দিয়ে কম্মবাসা পাঠের মধ্য দিয়ে আমরা আজকে বিনয়মতভাবে আমাদের সঙ্গ স্বীকৃতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন। এটা আমরা যখন আবারও আরম্ভ করব তখন সঙ্গের আবারও সম্মতিক্রমে এবং বিনয় কর্মের মধ্য দিয়ে সেটা আমরা কাজ চলমান রাখব। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষু সংঘ বৌদ্ধ সম্প্রদায় অংশগ্রহণ করেন। নিউজ ডেস্ক, CCN।